আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, বড় আঙ্গুরের বাগান ছিল, যে বাগানে এত ধারা আঙ্গুর ফলেছে, এত আঙ্গুর যে সূর্যের আলো জমিনে আসে না, এত গাছের ঘন ভিড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, কিন্তু এক পাখি আঙ্গুর খেতে খেতে ওই জঙ্গল থেকে বেরোনোর রাস্তাটা ভুলে গেছে, খুঁজে আর পাচ্ছে না, যেদিকে যায় শুধু পাখনাই করে বাড়ি মারে আর ঝটপট করে। সাহাবী নামাজ পড়ছিলেন, নামাজ অবস্থায় বারবার তার মন, বারবার তার নজর ওই পাখির দিকে চলে যায়। নামাজ শেষ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুরের বাগান আমি আল্লাহর রাহে দান করে দিলাম, আমি আল্লাহর রাহে দান করে দিলাম। কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাগান আমাকে নামাজ থেকে গাফিল করে দিচ্ছে, আমার মনোযোগকে নষ্ট করে দিচ্ছে। মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল, নবীজির কথা তাহারা বুঝেছিলেন, তাই নামাজের জন্য নিজের বাগানকে উৎসর্গ করেছিল। আমরা সেই মুসলমান, রাত দিন আমরা ওয়াজ মাহফিল শুনি, কিন্তু ফজরের আজান হয় আরামের বিছানা ত্যাগ করে মসজিদে আসার জন্য মনোভাব, মনোযোগ জাগে না। শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা, শুনলেন আপনারা অনেক ঘটনা শুনেছেন যে পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ পাকের এত বড় আল্লাহর ওলি ছিলেন যে তিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। হুজুরের বয়স যখন 4 বছর হয়েছিল, 4 বছর হয়েছিল, মা হাত ধরে এক উস্তাদের কাছে নিয়ে গেলেন, যার নাম ছিল উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাকের বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন, মক্তবে নিয়ে গেছেন, আলিফ বা তা বর্ণ পরিচয় অর্থাৎ কিতাব শিখবেন। তো আল্লাহর বান্দা বলছেন, বাবা আব্দুল কাদের, তুমি পড়ো তো, পড়ো, আলিফ পড়ো। তো আলিফ পড়ে তো বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার বা বলে, তো উস্তাদ বা বলে, তো হুজুর আমার তা বলেন। বলে, বাবা তোমার কি এই বাগদাদি এই কায়দা আলিফ বা তা কি হয়ে গেছে? বলে, হুজুর আমার সব ঠোঁটস্থ হয়ে আছে। তো বাবা, তা তুমি কোরআন তেলাওয়াত করো। তো পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সামনে যখন কোরআন নিয়ে আসা হলো, হুজুর বললেন, কোরআন আমি দেখে দেখে নয়, আল্লাহ পাকের ওলি বান্দা কোরআন তেলাওয়াত করলেন। তো আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী পড়তে 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 18 পারা পর্যন্ত কোরআন শরীফ ওই কাঁচা বয়সে কচি জুবানে ঠোঁটস্থ আল্লাহ পাকের বান্দা শুনিয়ে দিলেন। মুসলমান শোনার টুকরো বন্ধুরা, ঠিক তেমনি এইদিকে আপনি যান, খাজায়ে গরিবে নওয়াজ হিন্দেল ওলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, তার প্রধান খলিফা ছিলেন হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছরের ছেলেকে নিয়ে মা হাঁটতে হাঁটতে নিয়ে এসেছেন কার দরবারে? বাবা হামিদউদ্দিন নগরী বুজুর্গ আল্লাহর বান্দার দরবারে, ওলির দরবারে নিয়ে এসে পর্দার আড়াল থেকে মা বলছেন, হুজুর আমার 4 বছরের ছেলেকে নিয়ে এসেছি, তো আমার ছেলেকে একটু বিসমিল্লাহটা পড়িয়ে দেন, কালমাখানি করিয়ে দেন। আল্লাহ পাকের ওলি বলছেন, মা তোমার ছেলের বয়স কত? বলে, হুজুর আমার ছেলের বয়স এখন 4 বছর। বলে, 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ পড়াবো? বিসমিল্লাহ পড়াবো, আর একটু বড় হোক না। না হুজুর, অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি, আপনি একটু বিসমিল্লাহটা করিয়ে দেন। সামনে হাজির হয়েছে, বাবা তোমার নাম কি? বলে, আমার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার, আমার নাম হলো কুতুবউদ্দিন। তো বলে, বাবা পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ পড়া বাদ দিয়ে পড়তে লেগেছিলেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা শেষ করে দিলেন, আবার পড়তে লাগলেন। সূরা বাকারা পড়লেন, সূরা বাকারা শেষ হয়ে গেল, আবার শুরু করলেন। সূরা আল ইমরান পড়লেন, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, আবার পড়লেন। সূরা নিসা শেষ হয়ে গেল, আবার পড়লেন। সূরা আল মাইদা শেষ হয়ে গেল। এমন করে এক পারা নয়, দুই পারা নয়, চার পারা নয়, 10 পারা নয়, 4 বছরের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ শুনিয়ে দিল। अल्लाह पाकेर ओली बोलছেন बेटी तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर 4 बच्चों। बोले 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন কি করে শিখলি বাবা? তো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছেন হুজুর আমার মা জননী জানে, কারণ আমার জনম দুঃখিনী মা আমাকে কখনো কোনোদিন বিনা ওযুতে আর অপবিত্র অবস্থায় আমাকে দুধ পান করাই নাই। আমি যখন পিপাসায় কাতর হতাম আমার মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছে, আমাকে কোলে তুলে নিতেন আর আমার মুখে যখন স্তনটা দিয়ে দিতেন আমি মুখে স্তন চুষতে লাগতাম আর আমার মা কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ, কখনো একটা সূরা, কখনো 1 পারা, কখনো 1 রুকু বারবার আমাকে শোনাইতেন। ওই মায়ের কোলে শুয়ে শুয়ে আমি অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছি। পিরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর মা, যিনি সকাল পেটে বাচ্চা নিয়ে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আর আল্লাহ পাকের ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে সকাল সন্ধ্যা মা কোরআন তেলাওয়াত করে, মায়ের পেট থেকে বাচ্চা শুনতে পায়। আচ্ছা বিশ্বাস আপনাদের হয় যে পেটে বাচ্চা আছে আর মা এখানে কোরআন তেলাওয়াত করবে, পেটের বাচ্চা শুনতে পাবে? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ফোঁটা পানি দিয়ে এই যে পুরুষের শিরদাঁড়া থেকে 1 ফোঁটা পানি, মহিলার পাঁজর থেকে 1 ফোঁটা পানি, পুরুষের শিরদাঁড়া থেকে এই বীর্য এই পানিটা মহিলার গর্ভে প্রবেশ হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটাকে 40 দিনে আমার আল্লাহ পাক রক্ত বানিয়ে দেয়। আবার 40 দিন যায় আমার আল্লাহ পাক এই রক্তকে মাংসপিণ্ড দাঁড় করিয়ে দেয়। আবার 40 দিন যায় আমার আল্লাহ পাক এক চামড়ার পোশাক পরিয়ে এক আকৃতি দান করে, যেমন 43 হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চা রূহ দান করে দেয়। বাচ্চা নাড়াচাড়া শুরু করে। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাদ নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই আগে আমার ওই বান্দাকে শ্রবণ শক্তি দান করেছে, তারপরে আমি আল্লাহ পাক দৃষ্টি শক্তি দান করেছে। মুফাসসিররা বলেছেন, পৃথিবীর বৈজ্ঞানিকরা প্রমাণ করিয়ে দিয়েছে মায়ের পেটের বাচ্চার যখন 6 মাস বয়স হয় পৃথিবীর সব শব্দ বাচ্চা শুনতে পায়। এ মুসলমান ভাইরা আমার, বেদে লেখা আছে ও নমো জগদাত্রী মহিমা বাসুদামার মেহে সুন্দরম মঙ্গলম নরসংসা জোরদস্য জ্যোতিদা যোগশস্য প্রভান্ন নাধে মনস্য কিরে।
পৃথিবীর জমিনে কল্যাণকর্তার আবির্ভাব হবে। তিনি হবেন মুক্তির দূত, তিনি হবেন জগৎ গুরু। শুধু মুসলমানদের গুরু হবেন না, তিনি হবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের হবেন গুরু। তিনি হবেন মানব জাতির মুক্তির দাতা। পৃথিবীর কোন মানুষ যদি সেই মুক্তির দাতা সেই গুরুর দিকে লক্ষ্য করে, সেই গুরুর আদর্শকে গলায় ঝুলিয়ে নিতে পারে, তার জন্য পৃথিবী সহজ হয়ে যাবে। পৃথিবী জান্নাত, পৃথিবী থেকে জান্নাতে যাওয়া বড় আসান হয়ে যাবে। ওই মানুষটা দামি মানুষ হবে। পৃথিবীর মুসলমান ভাইরা আমার, তোমার আমার নবী হলেন আকাশ। হিন্দুরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, খ্রিস্টানরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, আদিবাসীরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, মুরব্বীরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে, ছোটরা যদি আকাশের দিকে তাকায় আকাশ দেখতে পাবে। তৃণমূল পার্টি করে যারা আকাশের দিকে তাকালে আকাশ দেখতে পাবে। শুধু বিজেপি দেখতে পাবে না, না সবাই দেখতে পাবে, সবাই পাবে। দয়ার নবীর দিকে যারাই তাকাবে সেরাই তাহারাই দেখতে পাবে। তোমার সন্তানকে যদি শ্রেষ্ঠ সন্তান বানাতে চাও, দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে লক্ষ্য করো। তোমার সন্তানকে শ্রেষ্ঠ নওজোয়ান যদি বানাতে চাও, দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে ফলো করে নাও, শ্রেষ্ঠ নওজোয়ান হবে। তুমি যদি শ্রেষ্ঠ মানুষ হতে চাও, দিন ও দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গলায় ঝুলিয়ে নাও। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি মানুষ তুমি হবে। এ মুসলমান ভাইরা আমার, পৃথিবীর জমিনে যত পীর এলো, যত দরবেশ এলো, সাহাবায়ে কিরামগণ থেকে আরম্ভ করে যত আল্লাহ পাকের বান্দারা এলো, সবাই নবী নবী করলো, সবাই নবীর গুণগান করে গেল। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা সর্বদাই নবী নবী করেছে। তামাম নবী পয়গম্বরেরা সব সময় নবী নবী করে গেছে। তামাম সাহাবায়ে কিরামগণ সব সময় নবী নবী করেছে। হযরতে আবু বকর সিদ্দিক নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গনি নবী নবী করেছে, মাওলানা আলী নবী নবী করেছে। পৃথিবীর জমিনে যত তাবি এলো, তবে তাবিঈন এলো, সকলেরা নবী নবী করলো। পীরানে পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী জীবন ভর নবী নবী করলো। খাজা বাবা মঈনুদ্দিন সারা জীবন নবী নবী করলো। খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি জীবন ভর নবী নবী করলো। খাজা শেখ আহমদ শিরহান্দি নবী নবী করলো। বাবা কুতুবউদ্দিন আউলিয়া জীবন ভর নবী নবী করে গেল। খাজা ফরিদউদ্দিন গঞ্জে সাকার নবী নবী করে গেল। আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা যদি বাঁচতে চাই, পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি পেতে চাই, জীবন ভর নবী নবী করো। আর নবী নবী যদি করে মরে যেতে পারে, পৃথিবীতে কামিয়াবি হব, কবরে আমরা নাজাত পাবো, আর হাসরের ময়দানে থেকে হাসতে হাসতে জান্নাত যেতে পারবো। হে মা বোনেরা, মা তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। বাপ তুমি যদি ভালো হও, সন্তান তো নিশ্চয়ই ভালো হবে। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা হযরতে মুসা জাঙ্গ রহমাতুল্লাহ আলাইহি একটা আপেল কুড়িয়ে পেয়েছিলেন। কি গো, একটা উবা। আর আপনার বিবি রাত দিন আপনাকে তুই তুকারি করে, রাত দিন ভাষা খারাপ করে, তবে হিজাবও পরে, বোরখাও পরে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদে নামাজও পড়ে, জান্নাত পেতে চাইছে। যে মহিলা রাত দিন স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে, ও তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত নাই। এ আমার মা বোনেরা, খুব ভালো করে শোনেন। তা আমি খানা খাওয়ার পরে বললাম, বোন আপনি থামিয়েন, তাবিজ আপনাকে দেবো। ঘরে ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে, তাই বললাম এই তাবিজ যেন জীবনে খুলিও না, এ সাংঘাতিক তাবিজ। আমি তো জানি কি তাবিজ দিয়েছি। তো বলছে হুজুর গলায় বাঁধবো না হাতে বাঁধবো? আনো, গলায়ও বাঁধতে হবে না, হাতেও বাঁধতে হবে না। হুজুর বালিশে দেবো, স্বামীর বালিশে? আগে দিয়েছিস লাই? বলে আগে 7 বার দিয়েছি, কাজ হচ্ছে না। আর এক কাজ কর,
এই তাবিজ হাতে নয়, গলায় নয়, বালিশে নয়। স্বামী যখন মাঠঘাট হাট বাজার করে বাড়ি ফিরবে, দরজার সম্মুখে দাঁড়াইয়ে তুমি ছুটে গিয়ে বাবা এক কাজ করবে, স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, তুমি বলবে। দিয়ে সালাম দেওয়ার পরে এই তাবিজটা তুমি মুখে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে, হুজুর আপনি তো সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, আমার স্বামী আর অশান্তি করে না। আমি করবে কি করে? তো মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারছেন না? স্বামী যতক্ষণ থাকবে ততক্ষণ তোর মুখে তাবিজ থাকবে, তাহলে কথা বলতে পারবে না। এ বাবা, তো মহিলাদের কথা যদি বন্ধ হয়, কথা যদি সংসারে কম হয়, সেই সংসারে দেখবেন শান্তি আছে। আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দিন ও দুনিয়ার বাদশা বলেন, যে মহিলার 4 গুণ ভালো হবে। 1 নম্বর, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর কথা মতো মানে স্বামীর সেবা করে চলবে। 4 নম্বর, ওই মহিলা পর্দাশীলাই চলবে, বেহায়াই চলবে না, পরপুরুষের সাথে ফোনে কথা বলবে না। 4 গুণ ভালো হবে যার, দয়ার নবী আমার জানিয়ে দিয়েছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? মহিলাদের কথা বলছি বলে বললেন না? বলেন, ভাবিয়েন না মহিলাদের দাম কম। বাংলার মাটিতে মহিলাদের দাম এখন মমতা সরকার ভালোই দিয়েছে। কন্যাশ্রী পাচ্ছে কারা? মহিলারা। রূপশ্রী পাচ্ছে কারা? মহিলারা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কারা? মহিলারা। মমতা ভেবে নিয়েছে পুরুষ মানুষ আমাকে ভোট দিক আর না দিক, মহিলারা একজনও ফাঁকি দেবে না। আর মহিলারা যদি আমাকে ভোট দেয়, গদি থেকে কেউ নামাতে। হে বাবাজিরা, ভাইরা আমার, পুরুষের চাইতে দাম মহিলাদের আল্লাহ দিয়েছেন বেশি। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, যে ঘরে মহিলার ভূমিষ্ঠ হয়, কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, আমার আল্লাহ পাক ওই ঘরে রহমত আর বরকত নাজিল করেন। যেই ঘরে কন্যা সন্তানের ভূমিষ্ঠ হয়, রহমতের ফেরেশতা আনাগোনা শুরু করে দেয়। দয়ার নবী আমার বলেন, যার জয়টা কন্যা হবে, আমার আল্লাহ পাক আল্লাহ তারে 6টা জান্নাত দান করে দেবেন। জোরে বলো। এই বহরমপুরে ওয়াজ করছিলাম, লালবাগ এলাকায়। তো এক মুরব্বী হাত তুলে বলছে, আমার 12টা ছেলে। আমি কচু পাবে, কিচ্ছু পাবে না, কিন্তু একটাও যদি কন্যা থাকে, নবী বলেছেন সেই কন্যাকে কোরআন ও হাদিসের তালিম দাও, পর্দাশীলা বানাও, আর নেককার ছেলের হাতে বিবাহ দাও। নেককার, সুদখোর নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে এই রকম ব্যক্তির সঙ্গে নয়, 2 নম্বরই কারবার করে এই রকম নয়। আচ্ছা বলেন তো বাবা, আপনারা আলেম ওলামাদের ভালোবাসেন কি বাসেন না? বাসেন না? আপনারা বাসেন কি বাসেন না? বলেন না। আলেম ওলামাদের যখন ভালোবাসেন, তখন আপনার কন্যার বিবাহে দেওয়ার সময় তখন মৌলবি দেখে দেন না কেন? তখন তো যে শালা সুদখোর সে হবে জামাই। হ্যাঁ বলেন, আলেম ওলামা ভালোবাসেন, যে জীবনে পেশাব করে ইস্তেঞ্জা করতে জানেন না সে হয় জামাই। 4 তলা বাড়ি দেখে আপনি বিবাহ দেন, সেখানে সুখ আছে? বলেন। মুসলমান ভাইরা আমার আব্বা জান, ভাই জানেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরতে মুসা জঙ্গ রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, বড় পীরের বাবার নামটা কি বললাম বলেন তো? বলেন। মুসা আল্লাহ পাকের বলি বান্দা ছিলেন, বুজুর্গ বান্দা ছিলেন। হে মুসলমান,
কন্যা পেয়েছেন, এমন বিবাহ হয়ে গেল। এমন একজন সুন্দরী রূপবতী মহিলা বিবাহ হয়ে গেল, চোখে দেখতে পায় না, বুকানে শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, পায়ে চলতে পারে না। মা নেককার ছিল, আল্লাহ পাকের পিয়ারা বান্দি ছিল, বাবা নেককার ছিল। তাই তো সন্তানকে আমার আল্লাহ পাক এমন নেককার বানিয়ে দিল যে মায়ের পেট থেকে 18 পারার কোরআনের তেলাওয়াত মানে হাফেজ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। রাত দিন ওই মহিলা সিরিয়াল দেখে, রাত দিন ওই মহিলা পরপুরুষের সাথে ফোনে গল্প করে। আর ওই মহিলা যদি বলে, আল্লাহ আমার একটা ছেলেকে বড় হুজুর বানিয়ে দাও, আল্লাহ আগে নেককার হ। এ আমার মা বোনেরা, তোমাদের কি মনে মনে হয় না তোমার একটা, দুইটা, তিনটা, চারটা সন্তান? তোমার কি মনে হয় না বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, সেও তো একজন মা। খাজা বাবা মঈনুদ্দিনের মা, সেও তো একজন মা। বাবা কুতুবুদ্দিনের মা, সেও তো একজন মা। এখানকার যিনি ইমাম সাহেব, তারও মা, সেও একজন মা। আমারও মা একজন মা। আমরা 3 ভাই, কিন্তু আমার মা সবচেয়ে বেশি আমাকে নিয়ে গর্ব করে। কারণটা কি? বলে কারণ হলো এই সন্তানের বুকে আছে 30 পারা কোরআন। এ মা, তোমাদের কি মনে মনে একবারও হয় না আমার যদি একটা সন্তানকে নেককার বানাতে পারি, একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা বানাই, না না সন্তানকে ডাক্তার বানাও, মাস্টার বানাও, প্রফেসর বানাও, ইঞ্জিনিয়ারিং পড়াও, বিএড করাও, ডিএড করাও, কোনো অসুবিধা নাই। কিন্তু কোরআন যদি বুকে না দিতে পারো, মা বাবা এই সন্তানকে অমানুষ বানানোর জন্য কবরে তোমাকে পিটুনি দেয়া হবে। কারণ সন্তান নেককার বানাতে পারো না, সন্তানকে এরে গুরু বানিয়ে গেছো। দেখেননি বাপ মা যখন মারা যায় তখন 3 সন্তান মিলে বিরিয়ানি করেছে। ও একদম উপর হয়ে মৌলভী সাহেবরা মিলাদ পড়ছে, কেউ আসমানের মিলাদ, কেউ ওয়াজ করছে জমিনের ওয়াজ, কেউ কবরের ওয়াজ, ওয়াজ করে ফাটিয়ে দিচ্ছে। 3 ছেলে শুধু লোক গুনছে। কটা লোক হলো দেখ, খাবারে কুলবে তো, লোক হলো দেখ। শেষের বেলায় আমার মতো মৌলবীকে নিয়ে এসছে হায়ার করে, টাকারাই মৌলবী। শেষের বেলায় মৌলবী দোয়া করছে, রব্বানা রব্বানা যালামনা, কোদালের বাপ যেন বাঁশতলায় আটকে থাকে না। খুব দোয়া করছে আর চোখের পানি ফেলে হু হু করে কাঁদছে। ফেরেশতা চিন্তা করছে, সর্বনাশ, যার বাপ মরেছে 3 ছেলে শুধু লোক গুনে বেড়াচ্ছে, আর যার বাপ মরে নাই মৌলবী এত কান্না কাঁদছে, তো বুঝতে পারি না। মৌলবী চিন্তা করছে, মাল ভালো, পাটি ভালো, দেবে ভালো, এমন করে দোয়া করব 1000-এর জায়গায় 5000 টাকা আসবে। কি বলছেন বলেন? একবারও ইমাম সাহেব মৌলবী সাহেব বলে না যে বাড়িতে ডিজে চললো সে বাড়িতে কেমনে বিবাহ পড়াবো? যে বাড়িতে ভাবিয়ে সে দেওরের গায়ে কাঁচা গায়ে হলুদ মাখালো, এটা তো না জায়েজ কাজ, এটা কেমনে হলো? যে বাড়িতে হারাম প্রথা পণ্যিয়া হলো, এত টাকা দাবি করে চুষে নিল, তার বিবাহটা কেমনে পড়াবো? একবারও সে ফতোয়া দিয়ে বলে না যে এটা যে হারাম কাজ বাবা। কারণ আমার মতো মৌলভী সাহেব যদি এই কথা বলে দেয়, তাহলে মৌলভী সাহেবের চাকরি কিন্তু থাকবে। কে হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করে যদি ছেড়ে দাও ইমামতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে? কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে
যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। আজ শুধু জীবনই নয়, এই সমাজের যে নোংরামগুলো আছে, এই নোংরামগুলো আমাদেরকে বদলাতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মৌলবি আছে কিয়াম নিয়ে দরুদ নিয়ে বড় মাথা ব্যথা, কিন্তু সমাজে অহরহ সুদ চলে, ঘুষ চলে, লটারি চলে, জুয়া চলে, হারাম চলে, তা নিয়ে তাদের কোনো সমস্যা নাই। বলেন না কেন? মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এ দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি কল্যাণ ও কামিয়াবি লাভ করতে চাও, আগে আমার রাসূলুল্লাহর আদর্শের দিকে লক্ষ্য করে নাও। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, কল্যাণ কামিয়াবি যদি পেতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে, যা যা শুনিয়েছে, তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলেছে, তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে মা শিখিয়ে দিলেন, কখনো মিথ্যা যেন বলবে না, কখনো মিথ্যা বলবে না। ডাকাতের দল পাকড়াও করেছে, বল তোর কি আছে, তোর কাছে কি আছে বল। সঙ্গে সঙ্গে বলে আমার কাছে এত দেনার আছে, সঙ্গে সঙ্গে বার করে দেয়। বলে ভয় হয় না, বলে সত্য কথা বলতে কেমনে ভয় পাবো? আমার মা শিখিয়েছে কখনো যেন মিথ্যা কথা বলবে না। বলো মুসলমান, তুমি তোমার সন্তানকে কয়বার বলেছো মিথ্যা বলবে না? তুমি তোমার সন্তানকে কয়বার শিখালে পরের পুকুর থেকে মাছ ধরে আনবে না? তুমি তোমার সন্তানকে কয়বার বললি বলো পরের গাছ থেকে বিনা প্রয়োজনে পরের গাছ থেকে কাউকে না বলে গাছের ফল যেন ছিনবে না, কারো শস্য যেন নষ্ট তুমি করবে না? তোমার সন্তানকে কয়বার বললি বলো? তা তো বলি না, কিন্তু বড় পীরের জীবনী শুনতে হবে। কবে বদলাবেন? সন্তানকে কবে নেককার বানাবেন? আপনার জীবন তো শেষের দিকে। এখন এই যে বাপ মুসলমান, এই মোবাইলের যুগ, এই দিকে লক্ষ্য করেন। আমার হাতে মোবাইল আছে, আপনি এই মোবাইলে দেখবেন গুগল ম্যাপ আছে, ম্যাপ আছে না নাই? এই গুগল ম্যাপ যারা জানেন, গুগল ম্যাপে আপনি লিখবেন জঙ্গিপুর, এখান থেকে জঙ্গিপুরের রাস্তা গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে। এটাও বলে দেবে ডান দিকে যাবেন, 400 মিটার পরে বাম দিকে যাবেন, এত কিলোমিটার গেলে পরে আপনি জঙ্গিপুর পাবেন। আপনি এখানে লিখুন মক্কা, এখান থেকে মক্কার রাস্তা পায়ে হেঁটে কেমনে যাবেন, এই গুগল ম্যাপ আপনাকে দেখিয়ে দেবে, ঠিক কিনা বলেন? মক্কায় গেলেন, গুগল ম্যাপ খুলবেন, এই মোবাইল থেকে মদিনার রাস্তা আপনাকে দেখিয়ে দেবে। যেটা লিখবেন সে রাস্তা আপনাকে দেখিয়ে দেবে, আপনাকে সব বলে দেবে। আপনি মন্দিরে যেতে চান, এখানে লিখবেন মন্দির আপনাকে দেখিয়ে দেবে। আপনি মসজিদ যেতে চান, আপনি মধুপুরের জুম্মা মসজিদে যাবেন, আপনাকে এই গুগল ম্যাপ মোবাইলের মাধ্যমে আপনাকে গুগল ম্যাপ আপনাকে বড় মসজিদ আনিয়ে দেবে। যেখানে যেতে চাইবেন এই গুগল ম্যাপ আপনাকে দেখাবে। সহজ আছে না নাই বাবা? এই সময় এত সুন্দর একটা রাস্তা, এত সুন্দর একটা পন্থা, যত রকমের কোম্পানির গাড়ি আছে দেখবেন, সকলেই দেখবেন মোবাইলে এই গুগল ম্যাপ ব্যবহার করে। ইউটিউবাররা বিভিন্ন জায়গা থেকে এসেছে, কোথায় যাব? লালগোলা মধুপুর যাব। কেমনে যাব? কাকে জিজ্ঞাসা করব? আগেকার সময়ে জিজ্ঞাসা করে করে আসতো, এখন আর জিজ্ঞাসা নয়, গুগল ম্যাপ লিখে দিল, গুগলে লিখে দিল লালগোলা মধুপুর যাব, জুম্মা মসজিদ। আপনাকে এই লালগোলা মধুপুর জুম্মা মসজিদের সন্নিকটে আপনাকে এই মোবাইল গুগল ম্যাপ আপনাকে হাজির করবে।
শিক্ষিত সমাজ, আমার যুবক ভাইরা, পৃথিবীর জমিনে সহজ করে দিয়েছে, বড় আসান হয়ে গেছে। গুগল ম্যাপ পেয়েছো যারা, শুনে রেখো বন্ধু, গুগল ম্যাপ যেমন এই যুবকদের প্রয়োজন, গাড়ি ঘোড়া চালাচ্ছে যারা, গুগল ম্যাপ যেমন রাস্তা চিনার সহজ করে দিয়েছে, যতটা প্রয়োজন তার চাইতে জান্নাতের রাস্তা দেখানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো আল্লাহ পাকের ওলি যারা, আর আর আল্লাহ পাকের পবিত্র কোরআন। বলে সুবহানাল্লাহ। এই কোরআন এখন 100-র মধ্যে 85-90% মানুষ, 100-র মধ্যে 10টা মানুষ কোরআন তেলাওয়াত জানে, 90টা মানুষ জানেই না। কি গো বলেন বলেন? মুসলমান সহজ করে নিয়েছো গুগল ম্যাপ খুলে, একবারও মনে হলো না মানুষ তৈরি হওয়ার জন্য, নিজের জীবনকে সুন্দর বানানোর জন্য সবচেয়ে সুন্দর পন্থা একটাই, পবিত্র কোরআন, একটাই গ্রন্থ, সেটা মহান মালিকের কালাম, এই পবিত্র কোরআন। আচ্ছা বাপ বলেন তো, যে পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এইদিকে শোনেন, কি মাসে নাজিল হলো? আচ্ছা, রমজান মাসের দাম সবচেয়ে বেশি না কম? সবচেয়ে বেশি। যে মাসে কোরআন নাজিল হলো আল্লাহ সেই মাসের দাম বাড়িয়ে দিল। যে রাত্রিতে কোরআন নাজিল হলো সে রাতের দাম কম না বেশি? রাতের নাম কি? যে রাত্রিতে এক রাত ইবাদত করলে, এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও উত্তম। জোরে বলো। আচ্ছা, যে পবিত্র কোরআন যে ফেরেশতা নিয়ে এলো রাসূলুল্লাহর কাছে, সেই ফেরেশতার নাম কি? দাম কম না বেশি? আচ্ছা, যার প্রতি কোরআনটা নাজিল হলো, দিন দুনিয়ার বাদশা জনাবে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ, যাদের জন্য কোরআন এলো, যাদের কল্যাণের জন্য কোরআন এলো, এই উম্মতি যদি কোরআনকে বাদ দেয় পৃথিবীর জমিনে মার খাবে না সম্মান পাবে? বলেন বাপ। এই কোরআন যারা বুকে তুলে নেবে, এই কোরআনকে ফলো করে যারা জীবন, এই কোরআনকে, এই আদর্শ, এই কোরআনকে বুকে নিয়ে যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাদের দাম বাড়াবেন না কমিয়ে দেবেন? আচ্ছা বলেন তো বাপ, এই যে পবিত্র কোরআন, ভাই কোরআনটা দেন তো, এই পবিত্র কোরআন এর ওজন কতটা মনে হয় আপনাদের? বলেন তো, এই পবিত্র কোরআনের ওজন কতটা? বলেন বলেন, মোটামুটি তাও অনুমানিক কত বলেন? 4 কিলো? ক কিলো? আল্লাহ পাক বলেন এটা 2 কিলো 1.5 কিলো নয়। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার কালামকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয়, এই কালামের ওজন এত, 7 আসমান 7 জমিন হালকা হয়ে যাবে। তাহলে এত সহজভাবে ধরা হয় কেন? এতই যদি ওজন হলো, এত সহজভাবে তোলা হয় কেন? এ মুসলমান ভাইরা আমার, 10 বছরের ছেলে বলছে যে আব্বা, ওই যে ধানগুলো রোদে শুকাতে দিয়েছেন, ধানগুলো শুকাতে দিয়েছেন, আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে, বাবা ধানগুলো গুটিয়ে নাও, বস্তায় ভরে আমার মাথায় একটা বস্তা তুমি চাপিয়ে দাও। তো 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলোর বস্তা চাপিয়ে দেওয়া হয়, এই ছেলে বাড়ি পর্যন্ত যেতে পারবে? মনে হয়? ছেলে বারবার জিদ করছে, দাও না বাবা, দাও না। তো বাবা কি করেছে, 50 কিলোর বস্তার ছেলের মাথায় চাপিয়ে দিয়ে নিজের 2টো হাত বস্তার নিচে রেখে দিয়েছে। ছেলে সামনে দিয়ে হেঁটে হেঁটে বাড়ির সামনে নামিয়ে দেয়, আর ছেলে বলে, বাবা তুমি যে বলছিলে অনেক ভারী, অনেক ভারী, কই ভারী, এই তো মাথায় করে নামিয়ে দিলাম। বাপ বলে, আমার এই 2টো হাত যদি বস্তার নিচেই না থাকতো বাবা, তো মাইকে ঘোষণা দিতে হতো যে অমুকের বেটা অমুক কেল্লা ফতে নাই। এ মুসলমান, সোনার টুকরো বন্ধুরা আমার, আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ।
এই কোরআনের ওজন এত, আসমান বলেছিল পারবো না, জমিন বলেছিল ভারসাম্য রাখতে পারবো না, পাহাড় বলেছিল মালিক আমাকে দিও না, আমি নিতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলে বান্দা, আমার বান্দা কোরআন বুকে নেবে, আমার বান্দা কোরআন মুখ চুমা দেবে, আমার বান্দা কোরআনকে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ পাকের কুদরতি হাত কোরআনের তলায় রেখে দিলাম যাতে বান্দা সহজভাবে তুলতে পারে। জোরে বলো। পৃথিবীর বেঈমানরা চক্রান্ত করে, কত শত মসজিদ ভেঙে দিল, মাদ্রাসা গুঁড়িয়ে দিল, কত শত মাজারকে গুঁড়িয়ে দিল। হ্যাঁ, বর্তমানে বেঈমান দুশমনেরা এই কোরআনকে যদি মুছে দিতে চায়, বলো মুসলমান, পৃথিবীর কোন দুশমনেরা এই কোরআনকে পৃথিবী থেকে হারিয়ে কেউ কি দিতে পারবে? পৃথিবীর সব কোরআন যদি একটা বস্তায়, শত শত বস্তায় যদি ভরে ভরে দেওয়া হয় আর নদীতে ভাসিয়ে দেওয়া হয়, পৃথিবীর সব কোরআন নদীতে ভাসিয়ে দেওয়া হলো, তাহলে নিশ্চয়ই কোরআন মুছে যাবে। পৃথিবীর সব কোরআন এক জায়গায় জড়ো করে সব কোরআন যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে কোরআন নিশ্চয়ই হারিয়ে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ, আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কালাম জানিয়ে দিল, তবে আপনি লাইন কিন্তু ভুলে যাবেন না। আল্লাহ পাক বললেন, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। দিন দুনিয়ার বাদশা শিখিয়ে দিলেন, নবী আমার শিখিয়ে দিলেন, এ আমার উম্মতেরা এইভাবে খাবার খাবে, আমার উম্মতেরা এইভাবে শোবে, আমার উম্মতেরা এইভাবে বাথরুম যাবে। এ আমার উম্মতেরা, আমাকে ভালোবাসো যারা, আমার সুন্নতকে, আমার আদর্শকে গলায় ঝুলিয়ে নেবে তারা, অর্থাৎ নবীর আদর্শ গলায় ঝুলিয়ে নিয়েছে যারা, পৃথিবীতে কামিয়াবি পেয়ে গেছে তারা। নবী নবী করে গেছে যারা, পৃথিবীতে কল্যাণ কামিয়াবি লাভ করেছে যারা, আর নবীকে ত্যাগ করেছে যারা, সব জায়গায় মার খেয়েছে তারা। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বলেন, ওগো নবী আপনি জানিয়ে দেন, তোমরা বাপ মাকে ভালোবাসো, ভাইয়ের হক আদায় করো, ভাইয়ের হক আদায় করো, বোনের হক আদায় করো। এ মুসলমান ভাইরা আমার, নবীজির বয়স যখন 8 দিন ছিল, লক্ষ্য করেন, নবীজির বয়স যখন 8 দিন ছিল, মা হালিমা আমার নবীকে কোলে করে তায়েব শহরে নিয়ে গিয়েছিল। দিন দুনিয়ার বাদশাহ মা হালিমার ডান দিকের স্তনে মুখ লাগিয়েছিল, কিন্তু বাম দিকের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেন নাই। ঠিক কিনা বলেন? কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করলেন? ডান। মা হালিমা চিন্তা করেছিলেন হয়তো বাম দিকের স্তনে কোনো রোগ হলো, তাই তো ডক্টরি কবিরাজি করলো, রিপোর্টে রোগ ধরা পড়ে না। দিন দুনিয়ার বাদশাহ শিশুকালে শুধু মা হালিমাকে নয়, তোমাকে আমাকে জগৎবাসীকে জানিয়ে দিল, ভাইয়ের হক কোনোদিন মারবি না, বোনের হক মেরে খাবি না। ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নই রে মা, তোমার এক সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি 2 স্তনে মুখ লাগিয়ে দিই, ভাইয়ের হক মারা হবে, আর ভাইয়ের হক মেরে খাই যারা, জান্নাত পাবে না তারা।
গ্রামের মানুষ খুব ভালো, হক টক কেউ মারে না, জমির আল কেটে জমি কেউ বড় করে না। আমাদের ওইদিকে বর্ধমানের দিকে খুব চলে, এমন করে জমির আল কাটে যে জমির আল দিয়ে হাঁটা যায় না। সে আবার ডবল হাজি। চাষা বলে ডবল হাজি, কথা বলবি না, ডবল হাজি। চাষা আল কেটে জমি বড় করছো কেন? আলাই ডবল হাজি। কথা বুঝতে পারছেন না? মুসলমান ভাইরা আমার, কত অহরহ মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, কত মানুষ আছে তসবিহ করে। বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই শিক্ষিত মানুষ, চতুর লোক, চালাক মানুষ। তাই আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গেছে, দিয়ে বড় ভাইয়ের সব সম্পত্তিগুলো লিখলো। লিখে নেওয়ার পরে ডবল হাজি হয়ে বাড়ি ফিরে এলো, হাতে একটা লম্বা 4 হাতের তসবিহ আর একটা সস্তায় জুব্বা কিনে নিয়ে এসছে আরব থেকে। আর রাস্তায় হাঁটে আর তসবিহ টানে, রাস্তায় হাঁটে আর তসবিহ টানে। সবাই বলে ফেরেশতা চলছে, ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা বলছে তুই একবার আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই শুধু আয় একবার। কি বলছেন? বাপ মারা গেছে, 3 ভাই মিলে সব জমি সম্পত্তি ভাগ বন্টন করে। আপন 2 বোন এসে বলেছে ভাই আমাদের সম্পত্তি কই? তখন বড় ভাই বলছে তুই আবার কিসের সম্পত্তি নিবি রে? আমার বাড়িতে বেড়াতে আসবি না, তো ছেলেরা আমার ঘরে এসে খাবে না, মানে ওর সম্পত্তিটা ভাইকে দিয়ে দিতে হবে। তাই ওর ভাই তার ছেলেরা এসে বোন এসে 2 মুঠো খেতে পাবে। এটা ইসলাম তোমাকে শিখিয়েছে, এটা আল্লাহর ওলিরা শিখিয়েছে তোমাকে। ভাইয়ের হক মেরো না বন্ধু। পৃথিবীর জমিনে 2 গুনাহ কখনো মাপ হয় না। 1 হক মেরে খাচ্ছে যারা, 2 যারা গীবত করছে, গীবত পরনিন্দা। পরনিন্দা বোঝেন? মসজিদ থেকে বেরিয়ে টুপি খুলতে না খুলতে ইমাম সাহেবের নিন্দা, অমকের নিন্দা, এই অমক করছে তাই শেষ তাই করছে। কিছু কিছু মানুষ দেখবেন আছে ইমামের পিছনে নামাজ পড়ে, আবার চায়ের দোকানে বসে বসে বলে আমাদের ইমামটা হুজুর লয় রে, খেজুর হুজুর লয়। আমি আপনার গ্রামে এলাম, মসজিদে বসে আছি, ওয়াজ শেষ হবে বাড়ি চলে যাব। সকালবেলা এক মুরব্বী চাচা বলল আমিরুল ইসলাম বক্তা ভালো, কিন্তু একটা গুণ খুব খারাপ রে। বলে কি হয়েছে? বলে আমাদের মসজিদে যে দেওয়াল ঘড়িটা ছিল না, ও মাল ব্যাগে ভরে নিয়ে পালিয়ে গেছে। আপনি চায়ের দোকানে 20টা মানুষের সামনে বললেন এই যে মুরব্বী বাপ, আপনি বলে দিলেন, আপনি বলে দিলেন। 20টা মানুষ শোনার পরে মজা নেবার জন্য 100 মানুষকে শোনাইলো। 100 মানুষের কানাকানি হতে হতে 1000 মানুষ শুনলো যে হ্যাঁ। 3 দিন পরে মুরব্বী বলছে ছি ছি ভুল হয়ে গেল গো, ওই যে দেওয়াল ঘড়িটা দক্ষিণে ছিল, ওই তো উত্তর দিকে, ওই তো না না আমিরুল ইসলাম তো এরকম করে নাই। এবার আপনি বলেন 1000 মানুষের কানে যে নিন্দাটা আপনি পৌঁছে দিয়েছেন, বলেন আপনি কি করে ফেরাবেন? আপনার ইবাদত যে ধ্বংস, আপনার নেক আমল যে যার নামে নিন্দা করেছেন তাকে দিয়ে যে বদলা নেওয়া হবে। কথা বুঝতে পারলেন না বুঝি? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাক জানিয়ে দিলেন ওগো নবী আপনি বলে দেন মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করো না। ভাই ভাইয়ের কখনো হক মারবে না, বোনের হক মারবে না, বেবিকে মোহাব্বত করবে, ছেলে মেয়েকে স্নেহভরা ভালোবাসা দেবে। আমি আল্লাহ পাকের ঘোষণা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। দুনিয়া করতে গিয়ে, টাকা পয়সা রুজি রোজগার করতে গিয়ে, ব্যবসা বিজনেস করতে গিয়ে কখনো যেন আমার নবীকে ভুলে যাবে না। যখন আমার নবীকে তোমরা ভুলে যাবে, বেঈমানের হাতে ক্ষমতা যাবে, লাঞ্ছিত অপমানিত তোমরা হবে, সব জায়গাতে মার তোমরা খাবে, সব জায়গাতে অসম্মান হবে। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোরে আব্বা বলে চাইবে না, পাড়ার বন্ধু অনেক থাকবে, কেউ তোর কাছে আসবে না, বড় বড় পুকুর হবে, মাছ দিবি মরে যাবে, সেখানে আল্লাহ পাকের রহমত পাবি না, ফলে ফসলে বরকত পাবি না, সব জায়গাতে অসম্মান হবি, সব জায়গাতে কষ্ট পাবি যখন তোরা আমার রাসূলকে ভুলে যাবে। কিছুদিন আগে কলকাতা মেটিয়াপুর যে জলসাই ছিলাম,
তো ওয়াজ মাহফিল করার আমার টাইম ছিল রাত 12টায়। মোটামুটি 12টা 10-12টা ছেলে এসেছে আমার কাছে, হুজুর চলেন টাইম হয়ে গেছে। তো একটা ছেলে এইরকম তাগড়াই, সবুজ রঙের পাঞ্জাবি, মাথায় সবুজ রঙের টুপি, আবার এই গামছাটাও দিয়ে সবুজ রঙের। তো দেখে মনে হচ্ছে সাংঘাতিক বুজুর্গ ব্যক্তি। আহা, তো আমাকে নিয়ে আসছে আর বলছে নারাই তাকবীর, নারাই, এমন করছে। তাই বললাম বাপ তুই হাতটা সাবধানে রাখ, আমার বুকে যদি একবার লেগে যায় কলজে কানা হয়ে যাবে। স্টেজের পাশে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি বাবা বলতো পেশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর সারা বছর লেই নাই, তবে আজকে গোলমাল করি নাই, আজকেই নিয়ে এসেছি। কি মনে হয় এ নবীকে ভালোবাসে? কি মনে হয় আপনারা? এই যে আন্দোলন চলছে চতুর্দিকে, ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে না বাবা, যা বিল বাতিল করতে হবে। আচ্ছা আপনাদের কি মনে হয় এই আন্দোলন করে কি বিল বাতিল হবে? হবে হবে 1992 ডিসেম্বরে 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করেছিল। আমরা মুসলমানরা আন্দোলন করেছিলাম, আমাদের বাপ দাদুরা সবাই আন্দোলন করেছিল। সেই আন্দোলনের করার পর বহু বছর পর রায় দিল যে এখানে রামের কোনো চিহ্নই নাই। তবে মুসলমান তোমরা চিন্তিত করো না, চিন্তিত হইও না, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখো, তোমাদের জন্য মসজিদ একটা বানিয়ে দেওয়া হবে মাঠের ময়দানে। আর এই বাবরি মসজিদ যেখানে ভেঙেছে রাম মন্দির এখানেই হবে। এটা হলো দেশের আইন, আইন পাশ করলো। আমরা মুসলমানরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক, তবে হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজায় থাক। কি গো এ মুসলমান ভাইরাই আমার। তারপরে আপনারা দেখেন, তারপরে নূপুর শর্মা আমার রাসূলুল্লাহ চরিত্র নিয়ে কটূক্তি করেছিল না করে না?